প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আসলেই খুবই গুরুত্বপূর্ণ। সেটা পড়ালেখা হোক অথবা চাকরি, প্রেজেন্টেশন, মিটিং, ওয়ার্কশপ বিভিন্ন জায়গায়। তো আমরা কিন্তু ইতোমধ্যে কম্পিউটারের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে হয় অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে সেটার উপরে কিন্তু দুটো টিউটোরিয়াল আছে। সেটা আমি মনে করি যথেষ্ট একজন ছাত্রের জন্য পাওয়ার পয়েন্ট তৈরিতে। কিন্তু আজকে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে মোবাইল দিয়ে কিভাবে এই পাওয়ার পয়েন্ট একইভাবে এমনকি কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও সুন্দরভাবে পাওয়ার পয়েন্ট তৈরি করা যায় সেটা আজকে দেখব। তো তার জন্য আমাদের লাগবে একটি অ্যাপস। এই অ্যাপসটি প্রিমিয়ামও আছে এবং ফ্রিও আছে, সেটা হচ্ছে WPS। তো গুগল প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ দিয়ে লিখব WPS, মোটামুটি চলে আসবে। এই যে দুইটা দেখা যাচ্ছে WPS অফিস। আমরা উপরেরটা নেব, নিচেরটা লাইট ভার্সন, এটা দরকার নেই, উপরেরটা। তো উপরেরটাতে ক্লিক করলে এখানে ইনস্টল দিতে হবে। যেহেতু আমার ইনস্টল দেওয়া আছে তাই আমার আর ইনস্টল এখন দেয়া লাগছে না। তো আমি এখন কি করব, আমি এখানে সরাসরি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে এখানে একটা সাইন ইন করতে বলবে যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে। তা আমি আমার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমি সাইন ইন করলাম। সাইন ইন করা হয়ে গেল। এখানে একটা কথা বলি, বিষয়টা যেহেতু পেইড এবং ফ্রি দুইভাবেই ব্যবহার করা যায়, সেই জন্য তারা যথাসম্ভব চাইবে এটা পারচেজ করার জন্য বলবে, কিন্তু আমরা এখানে ক্রস দেবো। এই যে এখানে ক্রস দিয়ে দেবো, তাহলে আমাদের আর পারচেজ করার বিষয় থাকবে না। আমরা এটা এখন ফ্রি ব্যবহার করব। তো শুরু করব আমরা এই যে নিচে প্লাস ক্রিয়েট এখানে ক্লিক করে। যদি কোনো ইন্টারফেসে এরকম না থাকে তো বুঝে নিতে হবে যে কোনটা দিয়ে শুরু, প্লাস দেয়া থাকবে, ক্রিয়েট দেয়া থাকবে অথবা নিউ, এরকম কিছু নিশ্চয়ই থাকবে। তো আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। এখানে কিন্তু অনেক অপশন আছে, যেমন MS ওয়ার্ডের কাজ করা যায়, পাওয়ার পয়েন্ট, এক্সেল ইত্যাদি। কিন্তু আজকে যেহেতু আলোচনা আমাদের পাওয়ার পয়েন্ট নিয়ে, সুতরাং অন্য কোনো কথা আমরা বলছি না। এই যে PPT পাওয়ার পয়েন্ট, তাই না, এইটা দিয়েই আমরা শুরু করি। এখানে ক্লিক করি, ব্যাস আমাদের সামনে যা চলে এলো তা কিন্তু অনেক কিছু। এখানে অনেকগুলো টেমপ্লেট ওদেরই ওয়েবসাইট থেকে এসে গিয়েছে। আমরা টেমপ্লেট নিয়ে কাজ করব না, আমরা একেবারে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়েই কিন্তু কাজ করব। তাহলে এই ব্ল্যাঙ্কে ক্লিক করি। ব্ল্যাঙ্কে ক্লিক করার পর এই যে একটা ফরম্যাট চলে এলো, এখানে বলছে ডাবল ট্যাপ টু অ্যাড টাইটেল। এখানে কিছু লিখতে বলছে, তাই না? তো আসলে আমরা আমাদের মতো করেই পাওয়ার পয়েন্টটা সাজাবো। তো আমি প্রথমে যে জিনিসটা দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে এই স্লাইডের সাইজটা। এই স্লাইডটা দেখতে কিন্তু 4:3 বোঝাই যাচ্ছে, কিন্তু এখন আমাদের অধিকাংশ ল্যাপটপ বা কম্পিউটার বা প্রজেক্টরের যে মাপ সেটা কিন্তু 16:9। তা আমরা প্রথম কাজ হচ্ছে এটাকে 16:9 করব। এটা আমি বলবো যে প্রথম কাজ। তার জন্য আমরা যাব এই যে এখানে কিন্তু মেনু বাটনের মতো দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। করার পর আমরা এই যে এখানে ইনসার্ট রয়েছে, তো ফাইল পেলে আমরা একটু ডান দিকে যাই, এভাবে ড্র্যাগ করে ডান দিকে গিয়ে এই যে ডিজাইন, এখানে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পরে একটু নিচেই যদি আমরা আসি, তা এখানে দেখব স্লাইড সাইজ। স্লাইড সাইজ এখানে আছে 4:3। আমি আগেই বলেছি আমরা নেব হচ্ছে 16:3। তার মানে এখানে আমরা ক্লিক করব, করলে ওই দ্বিতীয় অপশনটা দেখা যাচ্ছে 16:9। এইটাই সিলেক্ট করে দেব। এই যে এখন কিন্তু আমাদের স্লাইডটার চেহারা আমাদের কাঙ্ক্ষিত হয়ে গিয়েছে। আমরা এখন এই ব্যাক অ্যারোতে ক্লিক করে আমরা গোড়ায় চলে এলাম এই যে জায়গায়। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ডাবল ট্যাপ টু অ্যাড টাইটেল, অর্থাৎ এখানে আমরা টাইটেল লিখতে পারি, যেমন আমরা আমাদের টপিকের টাইটেলও লিখতে পারি অথবা স্বাগতম এই জাতীয় কথা লিখতে পারি, তাই না? তাই এখানে যদি আমি এরকম ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এটা লেখার সুযোগ আছে। অর্থাৎ এখন আমরা এখানে লিখতে পারবো, সাপোজ আমি স্বাগতমই লিখি। তারপরে নিচেরটাও যদি ডাবল ক্লিক করি, তা এখানে আমরা লিখি যে স্বাগতম, লিখলাম। আমার টপিকটা লিখতে পারি আমি। তার মানে আমরা বলছি যে এটা হচ্ছে আমাদের প্রথম পেজ, কিন্তু এটা কিন্তু আমার কাছে পছন্দ হচ্ছে না, তাই না?
আমরা চাই একটু ডিজাইন করতে। তার জন্য আমরা যেটা করব যে এই স্লাইডটা বাদে দিয়ে দিব আমরা। আমরা নতুন স্লাইড একটা নেব, এই নতুন স্লাইড নিব। এখানে স্লাইডের কিন্তু বিভিন্ন টেমপ্লেট আছে। আমরা নিব হচ্ছে ব্ল্যাঙ্কটা নিলাম। তাহলে প্রথম যেটা থেকে গেছে এটাকে আমরা কি করব, ডিলিট করে দেব। এই যে এইটাতে ক্লিক করলে মানে ধরে রাখলে এই অপশনটা আসবে ডিলিট। তাহলে প্রথমটা শেষ। আমাদের এখন এই ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কাজ। এখন আমি ডিজাইন করব। কিরকম, কিছু একটা ডিজাইন না করলে ভালো দেখা যায় না, তাই না? তো যদি আমরা একটা কাজ করি যে এই প্রথম পেজে আমরা যদি সেই টপিকটাই লিখি, কিন্তু টপিকটা এরকম সাদার উপরে লিখব না, আমরা একটা ছবির উপরে লিখব কৃষি বিষয়ক। তাহলে আমরা এখানে এই যে পিকচার এখানে ক্লিক করব। আমি এইটা নিলাম, ব্যাস। এই যে উপরে রেডিও বাটন বলে, মানে এই যে গোল বাটন, হ্যাঁ, এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হবে। তখন নিচে এই যে ওকেতে ক্লিক করব আমরা। বাহ, সুন্দর। কিন্তু ছবিটা কিন্তু চলে এসেছে। এখন এই ছবিটা কিন্তু মাঝখানে একটা অংশ রয়েছে, কিন্তু আমরা চাই পুরাটা জুড়ে থাকুক ছবিটা। তাহলে আমরা ছবির উপরে ক্লিক করব, করে আমরা ছবি যেভাবে বড় করি, তাই না, এই যে কোণা ধরে টান দিতে হয় তবেই কিন্তু বড় হয়। এই যে আমরা আরেকটু এদিকে যাই, কোণা ধরে টান দিলাম, বড় হলো। এইটাকে এইভাবে দিয়ে দেব আমরা, যাতে কোনো দিকে সাদা ফাঁকা না থাকে, আমরা দিলাম। এই যে অসাধারণ, কিন্তু প্রথম পেজ হিসেবে খুবই অসাধারণ। এখন আমরা এর উপরে এখন লিখব কিছু টপিকটা লিখব। তো লিখতে গেলে আমাদের টেক্সট আনা লাগবে। তো সেটার জন্য কি রয়েছে, এই যে টেক্সট বক্স, এটাতে ক্লিক করি আমরা। এখানে তাহলে আমরা লিখি ওই যে একটু আগে যেটা বলছিলাম, কৃষি বিষয়ক কথা, এরকম আমরা একটা টপিক নাম দিলাম। ব্যাস, আমরা কিন্তু লিখে ফেলেছি। কিন্তু এই লেখাটা কি ভালো ফুটেছে? না, ফুটে নাই। তাহলে আমরা কি করব, আমরা এই লেখাটাকে একটু কালার দিই। কিরকম কালার দেব? কালার দেওয়ার জন্য কোথায় যাব? এই যে নিচেই কিন্তু আমাদের সেই অপশনগুলো আছে। আমরা যদি এটাতে একটু ক্লিক করি, তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে টেক্সট বক্সের কালার। যেমন আমি যদি এখন এটা ক্লিক করি, তাহলে ওই যে টেক্সট বক্স ধরে কালার হয়ে গেল। আমরা কিন্তু তা চাই না। আমরা এখানে ক্রস দিয়ে দিলাম, দিয়ে আমরা চাই যে লেখাটার কালার। তার জন্য যাব এই যে বাম পাশে হোম, এর ভিতরে। এখানে গেলেই কিন্তু আমরা বিভিন্ন সাইজ দেখতে পাচ্ছি। যেমন এই যে এখানে সাইজ আছে হচ্ছে 28 পিটি। আমরা এখান থেকে একটু বাড়িয়ে দিই, যে কারণ আমাদের কিন্তু ইয়েটা কম, টাইটেলটা সবসময় একটু বড় হতে হয়, হ্যাঁ। এই যে এটা দিলাম, দিয়ে আমরা এটাকে ডান দিকে বক্সটারে টেনে দিলে এটা বেশ বড় হলো। আচ্ছা, এখানে কথার আকারটা পড়ে নাই, দিলাম আকার। এতেও কিন্তু ভালো দেখা যাচ্ছে না, তাই না? তাহলে আমরা কি করব, এই লেখাটাকে আমরা কালার দিতে চেয়েছিলাম, সেখানে আগে একটু কালার দিয়ে নিই। আমরা কালারটা দিয়ে নিই হচ্ছে লাল। কি দেখা যাচ্ছে? লাল দিলাম, ফুটছে না। আচ্ছা, আমরা একটু ওইটা বোল্ড করি। এই যে বোল্ড, বিতে বোল্ড, হ্যাঁ, এটাতেও বোঝা যাচ্ছে না ভালো। আচ্ছা, তাহলে আমরা কি করব, এটাকে আরেকটু বোঝানোর জন্য এইটার নিচে একটা শেপ দিব। শেপ কোথা থেকে আসবে? শেপ আসবে হচ্ছে এখানে। এই যে সেই মেনুতে যদি আমরা ক্লিক করি, এখানে থাকবে ইনসার্ট। এই যে ইনসার্টের আগে কি আছে? ইনসার্টের আগে কিছু না, ইনসার্টের পরে ফাইল, প্লে, ট্রানজিশন, এগুলো আছে। তো যাই হোক, ইনসার্টের ভিতর থেকে আমরা একটা শেপ নিয়ে আসবো। এই যে শেপ, এই শেপের এখানে ক্লিক করলে অনেক শেপ আছে, কিন্তু আমি এমনভাবে দিব যাতে ভালো দেখা যায়। তো আমি কি দিব? আমি দিতে পারি হচ্ছে এই বৃত্তটা। এখন এই বৃত্ত শেপটাকে আমরা একটু বড় করি এরকম। এই টেনে হেঁচড়ে কিন্তু এগুলো বড় করা যায়। এগুলো কোনো কঠিন কাজ না। সবাই আসলে এসব জিনিস পারার কথা। আমরা কি করব, এটা একটু উপরে উঠাই দিয়ে যে এই এই যে উপরে উঠাই দিলাম, এমনি এমনি না, কিন্তু আমাদের একটু দেখতে সুন্দর হবে সেই রকম জিনিসই কিন্তু আমরা এখানে নিয়ে আসছি। এই যে যাতে দেখতে সুন্দর হয়। তো এটাকে আমরা আর একটু উপরের দিকে ছোট করে দিলাম, দিয়ে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু নিয়ে এলাম হচ্ছে একটা শেপ, কিন্তু লেখাটা হারিয়ে গেছে, তাই না? কোনো সমস্যা নেই, লেখাটা হারাবে না। এই শেপের নিচেই কিন্তু রয়েছে এই যে
বটম এবং ব্যাকওয়ার্ড। তো আমরা বটম যদি দিই তাহলে এই শেপটা কিন্তু একেবারে ওই আকাশেরও নিচে চলে যাবে। আমি দিয়ে দেখাবো, এই যে বটম দিলাম, ওটা কিন্তু আকাশেরও নিচে চলে গেছে, কিন্তু আমরা চাচ্ছি আকাশের উপরে থাকবে কিন্তু লেখার নিচে থাকবে। তার জন্য আমরা কি করব, আমরা এই যেটা ছিল এইটাকে আমরা বটম না দিয়ে ব্যাকওয়ার্ড দিব। ব্যাকওয়ার্ড দিলে এক একটা লেয়ার করে করে নিচে যাবে। এই যে এখন কিন্তু সুন্দরভাবে আমাদের সেই কথাটা দেখা যাচ্ছে, যে আমরা যে টপিকটাই দেখা যাচ্ছে আমাদের প্রেজেন্টেশন, আমরা ধরে নিলাম এইটাই আমাদের প্রেজেন্টেশন, অর্থাৎ কৃষি বিষয়ক কথা, এইটাই আমাদের আজকের প্রেজেন্টেশনের বিষয়। এখন যদি মনে হয় যে আমার এই লেখাটাকে আরেকটু বড় করব, তাহলে এখানে 60 পিটি আছে, এটাকে একটু বাড়িয়ে আমরা 66 দিয়ে দিলাম। আর দরকার নেই আপাতত, আমরা যেহেতু টিউটোরিয়াল পারপাসে দেখাচ্ছি, ব্যাস। এখন আমরা কি করি সাধারণত, এরকম সময় আমরা যেটা করি যে এই প্রেজেন্টেশনটা কে দিচ্ছে তারও কিছু ঠিকানা আমরা এখানে লিখি, কে দিচ্ছে তার জন্য আমাদের তাহলে এখানে কিন্তু একটা বক্স আনা উচিত। সেই বক্সের ভিতরে আমরা কিন্তু ওই লেখাগুলো অর্থাৎ প্রেজেন্টরের ঠিকানা দিতে পারি। তার জন্য আমরা আবারও একটা বক্স নিয়ে আসবো। বক্স আনার জন্য কোথায় যাব, বক্স মানে শেপ, ওই যে ইনসার্টের ভিতরে শেপ, আমরা এই শেপে গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের আছে, এই যে এদিকে কিন্তু অনেক ধরনের কালার টালার আছে, যার যেটা পছন্দ। হ্যাঁ, তো আমি এখান থেকে নিব হচ্ছে একটা এরকম ধরনের একটা শেপ নিই, যেটা একটু এই যে রাউন্ডেড রেক্টাঙ্গুলার বলে, অর্থাৎ একেবারে চারকোনা না, ওর দিকে আবার একটু ফাঁকা আছে। তো এটারে আমি একটু বড় করে এই ডান পাশে এখানে রাখি, যাতে করে এখন যদি আমরা কিছু লিখি তাহলে সেই লেখাটা ভালো বোঝা যাবে। কারণ আমাদের কিন্তু প্রেজেন্টেশনের সবচাইতে বড় কথা হলো লেখাগুলো যেন বোঝা যায় ভালো করে। তাহলে আমরা একটা শেপ দিয়ে নিলাম কেন, এখন এর উপরে কিন্তু আমি অনায়াসে লিখতে পারবো। লেখার জন্য আমাদের লাগে হচ্ছে টেক্সট বক্স। আচ্ছা, একটা জিনিস বলি, এই যে আমাদের এই যে ক্রপটা দেখাচ্ছে না, যে ওই যে ইয়েটা নিয়ে আসছিলাম, অর্থাৎ ওই যে আকাশটা নিয়ে আসছিলাম, ওইটাকে কিন্তু আমরা এই স্লাইডের ব্যাকগ্রাউন্ড করে দিতে পারি, তাহলে আর এইটা নড়াচড়া করে না। তার জন্য আমরা এই যে ডান দিকে সেট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তাহলে কি হবে, ও ওই ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, আমাদের ডিস্টার্ব করবে না। এই যে ক্রপ করে দিলাম, ও কিন্তু আর ডিস্টার্ব করছে না, এই যে ও আর নড়াচড়াও করবে না, কারণ ও এখন ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। যাই হোক, তাহলে কৃষি বিষয়ক কথা, এবার আমরা এখানে আমাদের সেই নাম লিখব। নামটা কিরকম, তার জন্য কি লাগবে, টেক্সট বক্স আনতে হবে। এই যে ইনসার্টের ভিতরেই কিন্তু আছে টেক্সট বক্স। এই এখানে আমরা লিখব, আমরা ধরে নিলাম লিখব উপস্থাপনায়। আমরা উপস্থাপনা কথাটা লিখে ফেললাম। এখন এই উপস্থাপনার এই কথাটাকে আমরা আর একটু বড় করব। বড় কিভাবে করতে হয়, এই যে এই বক্সটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এ প্লাস এইটা দিয়ে বড় হবে, আর এ মাইনাস দিয়ে হচ্ছে এই যে ছোট হবে। ব্যাস। এখন এটা কি করব, আমি এটাকে ধরে মাঝখানে ধরতে হবে, কিন্তু কোনো কিছু সরাতে হলে আমাদের মাঝখানে ধরতে হবে। এই যে, আর যদি ওই বক্স ছোট বড় করতে হয় তাহলে এই যে এরকম ভাবে ছোট বড় করা যায়। তো যাই হোক, উপস্থাপনা কে, নিশ্চয়ই আমরা একজন ছাত্রের নাম দিই। এখন আমাদের নিচেই লিখতে হবে সেই ছাত্রের নাম, তার জন্য আবারও টেক্সট বক্স নিতে হবে। তা না করে আমরা কিন্তু খুব সহজেই যে লেখাটা আছে এইটাকে কপি করতে পারি। আর কপি করার জন্য এই যে বড় বড় ডট দেখা যাচ্ছে, এর উপরে টাচ করতে হবে, করলেই এই যে কপি। কপি হওয়ার পরে ফাঁকা জায়গায় এসে যদি আমরা এরকম চেপে ধরি তাহলে দেখা যাবে পেস্ট। এই যে পেস্ট। আর এইটাকে মাঝখানে ধরে আমরা এই যে একটু নিচে টেনে দিলাম। এখন এইটাকে আমরা নাম দেব, তাই না, একজনের নাম। কি করতে হবে তখন, এখানে ডাবল ক্লিক করতে হবে, করলে এটা এডিট করা যাবে। এই যে এখন খুব সহজে আমরা কিন্তু এখানে নাম দিয়ে দিতে পারি। আমি ধরা যাক নাম দিলাম, কারণ নাম যাতে মিলে না যায় এই জন্য আমি নাম দিলাম বাতাস বিশ্বাস। আমার এখন এই নামটাকে যদি আমরা একটু কালার দিয়ে দিই তাহলে ভালো হয়। কালারের জন্য আমরা জানি কোথায় যেতে হয়, এই যে হোমের ভিতরে এখানে কালার, আমি কালারটা দিয়ে দিই একটু ডিপ কালার টাইপের, এরকম দিই। হ্যাঁ, এরকম দিই তাহলে ভালো হবে, এবং এটাকে বোল্ড করে দিই, আর ফন্টটাকে একটু ছোট করে আমরা 48 করে দিই, দিলে সুন্দর দেখা যাবে। এই যে এখন কি, এই নাম তো না, নামের সাথে যদি স্টুডেন্ট হয় তাহলে কি হবে, তাহলে রোল নাম্বার টাম্বার থাকে। তো একইভাবে তাহলে আমরা যদি এটাকে কপি করি, কিভাবে কপি করতে হয় বলছিলাম, এই যে
ডটের উপরে টাচ করলেই এখানে মেনু আসবে, কপি, আবার এই ফাঁকা জায়গায় যদি আমরা চেপে ধরে থাকি পেস্ট। এখন এইটাকে আমরা আবার চেপে ধরে রাখলে এখান থেকে এডিটও করা যায়, এই যে যেটা ডাবল ক্লিক করছিলাম, এই যে এডিট, এই এডিটের এখানে গিয়ে তাহলে আমরা লিখলাম রোল, কারণ স্টুডেন্ট হলে সাধারণত রোল থাকে, আমরা রোল না একটা দিয়ে দিলাম, কারোর সাথে মিলে গেলে সরি। এবার ওইটা উপরে উঠে গেছে, বোঝাই যাচ্ছে, এটা ধরে আমরা নিচে নামিয়ে দিলেই হয়ে যাবে। এই যে আর ওই যে নিচের বক্সটা কিন্তু আসলে নিচে নেমে গেছে আমার হাতের নাড়া লেগে, আমরা বক্সটার উপরে আবার ক্লিক করে বক্সটাকে ধরে একটু উপরে উঠাই দিলাম। এই যে এই, তাহলে এই যে প্রথম পেজটা আমরা করলাম, তা আগে কেমন দেখা যাচ্ছিল আর এখন কেমন, একটা সুন্দর লুক কিন্তু এসে গিয়েছে প্রথম স্লাইড হিসেবে। এটা প্রথম স্লাইড, এরপরে আমরা দ্বিতীয় স্লাইডে যাব।